ঈমানের পরে, কালেমা বা ঈমানের পরে যে চারটি বিষয়, কোনটার চাইতে কোনটার ফজিলত কিন্তু কম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খুয মিন আমওয়ালিহিম, হে রাসূল আপনি তাদের সম্পদগুলো গ্রহণ করুন, উত্তোলন করুন। সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদগুলো উত্তোলন করে, উসুল করে তাদেরকে সম্পদগুলো পবিত্র করুন। সুবহানাল্লাহ। তাদের থেকে উসুল যাকাত উত্তোলন করে তাদের সম্পদগুলো পবিত্র করুন। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা না, আল্লাহর কথা। ইনশাআল্লাহ আয়াতের তাফসীর চেষ্টা করব কোরআন হাদিস মোতাবেক করার জন্য। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, হে নবী, ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি দোয়া করুন। কি করুন? তাদের জন্য দোয়া করুন, তাদের সম্পদের জন্য আবার আপনি তাদের জন্য দোয়া করুন। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না সালাতাকা, নিশ্চয় আপনার দোয়া, আপনি রাসূল তাদের জন্য দোয়া করবেন, তাদের সম্পদ উঠায় উত্তোলন করে উসুল উঠাবেন, এটা তাদের সম্পদগুলো পবিত্র হবে, গরিবদের মাঝে আপনি বিতরণ করবেন, আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, যাতে করে তাদের জন্য সান্ত্বনা স্বরূপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করুন। বলছে কে? আল্লাহ বলছে, কিন্তু আপনি তাদের সম্পদগুলো উত্তোলন করুন এবং তাদের যে তারা ধন সম্পদের যাকাত, এটা তাদের থেকে আপনি কি করুন? উসুল করুন, উত্তোলন করুন, এবং যাতে করে তাদের সম্পদগুলার পবিত্রতা অর্জন হয়। ঠিক কিনা? শরীরের সব কিছুর একটা যাকাত আছে, এটা কোরআন এবং হাদিস দ্বারা আমরা জানি। সম্পদের যাকাতটা পরিপূর্ণভাবে কেউ যদি আদায় না করে, সম্পদের যাকাত, স্বর্ণ অলংকারের যে যাকাতটুকু, এটা যদি পরিপূর্ণভাবে যদি আদায় না করে, কাল হাসরের, সহিহ বুখারীর হাদিস, কাল হাসরের ময়দানে বিষধর সাপ হয়ে ওই মানুষগুলাকে ঠোকর মারতে থাকবে। কি করতে থাকবে? ঠোকর মারতে থাকবে। তাদেরকে গলা পেছাইয়া বলবে, এটা হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, এটা হচ্ছে তোমার সঞ্চিত সেই সম্পদ যেটা তুমি জোগাড় করে রেখেছিলে, বাক্সজাত করে রেখেছিলে। কি করে রেখেছিলে? বাক্সজাত করে রেখেছিলে। আজকে সেই সম্পদগুলো
সোজা সাপ হয়ে তোমাকে কামড় মারতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে সম্পদের যাকাতটা নির্দিষ্ট হারে বান্দা যখন দিবে তখন তার ওই সম্পদের মধ্যে পবিত্রতা অর্জন হয়। হালাল যে সম্পদ আমরা বলি হালাল, আর যদি যাকাত যদি না দেওয়া হয়, সম্পদের যদি যাকাত না দেওয়া হয়, তাহলে কি হবে? যাকাত না দেওয়ার কারণে সেটারও আপনার সম্পদগুলো হালাল অর্জিত হলো না, শুধু সামান্য যাকাত না দেওয়ার কারণে সম্পূর্ণ সম্পদটাকে হারাম করে ফেললেন। নাউজুবিল্লাহ কন্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘোষণা করেন, এটা সহিহ তিরমিজি শরীফের হাদিস, জিলদুল আউয়ালের মধ্যে হাদিসখানা এসেছে, লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। কেন? লা ইয়াদখুলুল জান্নাতা হিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন প্রবেশ করতে পারবে না? বলছে ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন, ওই সমস্ত প্রতারক লোক, প্রতারক একজনকে ধোঁকা দেওয়া যাকে বলা হয় প্রতারক, ঠিক কিনা? প্রতারক তাদেরকে বলা হয় যারা একজনকে ধোঁকা দিয়ে নিজে কোটিপতি হয়ে যায়, বা মিথ্যা কথা বলা, অন্যায় কাজ করা, অন্যায় পথে চলা, একজনকে বিভিন্ন আশা দিয়া তার থেকে তাকে ক্ষতি করা, এটা হচ্ছে প্রতারক। ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন, মান্নান মানে আল্লাহ রাসূল বলেছেন যারা কাউকে কোনো কিছু দান করে আবার খোটা দেয়, আছে না? দান করার পরে খোটা দেনওয়ালা ব্যক্তি, প্রতারক ব্যক্তি, এটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে যাকাত উত্তোলন করার জন্য, যাকাত দেওয়ার জন্য আমরা দেখা যাচ্ছে স্বর্ণ অলংকার বাক্সজাত করে রেখি, ঠিক কিনা? এটাকে কি করে রাখি? বাক্সা সন্দকের ভিতরে ঢুকাই, বছরে একবার এটাকে আমরা ব্যবহার করি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, তোমরা স্বর্ণ অলংকার গুলো বাক্সজাত করে রেখেছো, কিন্তু এটার কিন্তু একটা যাকাত আছে, যাকাত। এই যাকাতটা তোমরা যদি না আদায় করো, কাল হাসরের ময়দানের মধ্যে এটা তোমাদের গলার মধ্যে বিষধর সাপ হইয়া তোমাদেরকে পেঁচাইয়া ধরবে। বিষধর সাপ হয়ে তোমাদেরকে পেঁচাইয়া ধরবে। এই জন্য যাকাতের পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করলেন, আবু বকর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরতে আবু বকর, আরবের লোকেরা বলতে লাগলো আবু বকর নরম মানুষ, কেমনে দুনিয়াটা পরিচালনা করবে? ওমর এসে ডাক দিয়ে বললেন, আবু বকর, মানুষ তো এখনো পরিপূর্ণভাবে নামাজ পড়ে যাকাত দিতে চায় না গো আবু বকর, আপনি তাদের সাথে কেমন আচরণ করবেন?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর, ও ওমর, খেয়াল রাখবে, যারা রাসূলের যুগে নামাজ পড়েছে, যাকাতও দিয়েছে, কিন্তু আমি আবু বকরের সময় এসে যারা নামাজ পড়বে, যাকাত দিতে অস্বীকার করবে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওয়ালাউলা মানাউনি মিন্নি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর, একটা ওটের বাচ্চা যদি যাকাতের সম্পদ পরিমাণ যদি আসে, ওট দিয়েছে, ওটের রশি যদি না দেয়, তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত অধিক পরিমাণে ছিল তাদের প্রেম, এত অধিক পরিমাণে ছিল তাদের তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন এবং মজবুত শক্ত কোন জিনিসটা গো নবীজি? নবীকে প্রশ্ন করলেন, সবচাইতে কঠিন এবং মজবুত শক্ত কোন জিনিসটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে লোহা। লোহা মজবুত। ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে আরো মজবুত কোন জিনিস আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোহার চাইতে আরো শক্তিশালী আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আগুন। লোহা যখন আগুনের মধ্যে যখন দিবে, সাথে সাথে লোহাটা কিন্তু গলে যাবে। কথা কোন ঠিক কিনা? লোহা যখন আগুনের মধ্যে দিবে, আগুনটা সাথে সাথে আগুনের কয়লার আঙ্গায় আগুনের শক্তিতে লোহাটা গলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আগুনের চাইতে আরো মজবুত শক্ত আরো মজবুত কোন জিনিস আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আগুনের চাইতে আর মজবুত জিনিস আছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? বলে, সেটা হচ্ছে পানি। কারণ আগুনের মধ্যে যখন পানিটা ঢেলে দিবে, সাথে সাথে আগুনটা নিভে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে আর মজবুত কোন জিনিস আছে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আগুনের চাইতে পানির চাইতে আরো মজবুত শক্তিশালী আরেকটা জিনিস আছে। ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? আমার নবী ডাক দিয়ে বলে, সেটা হচ্ছে বাতাস। কারণ মানুষ, আমার উম্মতেরা শেষ সময় এসে 10 তলা 20 তলা 15 তলা 100 তলা বিল্ডিং করবে। ওই বিল্ডিং এর মধ্যে পানির প্রয়োজন। কিভাবে পানি নিবে? যদি বদনা নিয়ে যদি পানি নিতে হয় বাথরুমের মধ্যে, তাহলে এখান থেকে প্রথম তালা থেকে বদনা নিয়ে যাইতে যাইতে কিন্তু তার কাম শেষ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এখানের মধ্যে মোটর ফিট করা হয়েছে, বাতাসের সাহায্য মোটর পানির কান ধরে ওই 10 তলা 20 তলার মধ্যে নিয়ে গেলেন। আপনার ওখানে পানির প্রয়োজন, সেচের প্রয়োজন, ঠিক ওইখানে পানিটা চলে গেল। সুবহানাল্লাহ কন্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বাতাস থেকে আর শক্তিশালী মজবুত কোন জিনিস আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম জেনে রাখো, এই বাতাসের চাইতে আরো শক্তিশালী এবং মজবুত আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার মুমিন বান্দার, আমার মুমিন উম্মতের দান সদকা। যখন আমার উম্মত যখন সদকা করবে, যাকাত দিবে, দান করবে, ওই দানটা, ওই সদকাটা, ওই আগুন, পানি, মাটি, বাতাস সব কিছুর চাইতে শক্তিশালী হয়ে যাবে। এত মজবুত হবে, ওই দানের পরিমাণটা হবে আল্লাহর জান্নাত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দানের সওয়াবটা হয়ে যাবে আল্লাহর জান্নাত পর্যন্ত। আল্লাহু আকবার কোন। তাহলে দান সদকা করা জায়েজ আছে কি নাই? এত ফজিলত দানের, এত ফজিলত দান করা, সদকার এত ফজিলত, যা অন্য কোন কিছুর মধ্যে পাওয়া যায় না। আল্লাহ পাক নিজে বলে যে, তুমি শুধু দান করবে, তুমি শুধু দিবে,
আর তোমাকে যেটা দিয়েছি সেটাও আমার, ঠিক কিনা? তোমাকে যেটা দিয়েছি সেটাও কিন্তু আমার, কিন্তু আমি তোমাকে দিয়েছি, তোমার রিজিক দিয়েছি। আগামী কালকে তুমি কি খাবে, আগামী কালকে তোমার রিজিক কোথায় হবে, সেটাও আমি তোমাকে দিয়েছি। ও বান্দা, আমি তোমার শুধু আখলাকের দিকে আমি তাকিয়ে আছি, আমি তোমার ঈমান এবং আখলাকের দিকে তাকিয়ে আছি। বান্দা, যে আমি তোমাকে দান করলাম, ওই দানটা তুমি কি করো, সঠিক পরিপূর্ণভাবে তুমি এটা ব্যয় করো কিনা, আমার রাস্তায় খরচ করো কিনা। যখন তুমি আমার রাস্তায় খরচ করবে না, তখন তোমার ওই দানে কোনো কাজে আসবে না, তোমার এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। যখন তুমি আমার রাস্তায় খরচ করবে, দান সদকা করবে, মসজিদে দান করবে, মাদ্রাসাতে দান করবে, ভালো কাজে যখন তুমি দান করবে, তখন হাসরের ময়দানের মধ্যে তোমার দানের সওয়াবটা আমি এত বেশি দিব যেটা তুমি গণে শেষ করে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাদকাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানের মধ্যে গরিবকে ডাক দিয়ে বলবেন, গরিব রে, যাও যাও, তুমি তোমার হজের সওয়াবটুকু নিয়ে যাও, যাও যাও, তুমি তোমার উমরার সওয়াবটুকু নিয়ে যাও, তোমার সাদকার সওয়াবটুকু নিয়ে যাও। গরিব ডাক দিয়ে বলবে, আল্লাহ, কখনো তো সাদকা করতে পারি নাই, হজ তো দূরের কথা, দান সদকা তো করতে পারি নাই, অন্যের কাজ করে খুঁজে খুঁজে জীবনটা নিবারণ করেছি গো আল্লাহ, এখন কেমনে আমি সাদকার সওয়াব পাবো, কেমনে আমি হজের সওয়াব পেয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে আমার, আমি কি তোমাদেরকে ঘোষণা দিই নাই, আমি তোমাদেরকে কি বলি নাই, মসজিদে যখন তুমি আসবে, জুমার দিন যখন হয়ে যায়, আমি তোমাকে একটা কবুল হজের সওয়াব আমি তোমার আমলনামার মধ্যে দান করে দিই। সুবহানাল্লাহ। যাও যাও, তুমি তোমার হজের সওয়াবটুকু নিয়ে যাও। আমি কি তোমাকে বলি নাই, যখন তুমি আসবে আর আমি তোমাকে একটা ওট সাদকা করার সওয়াব আমি তোমাকে দান করে দিব। আরে বান্দা, তুমি মসজিদে এসেছো, মসজিদে আসার পর তোমার পকেটে টাকা নাই, তোমার পকেটে টাকা নাই, নাই নাই তেলের জন্য, তোমার মসজিদে টাকা দেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসাতে দেওয়ার জন্য তোমার মনটা চটপট করতেছে। আমি আল্লাহ তো তোমার অন্তরের খবরগুলো জানি, কথা কোন ঠিক কিনা? আমি বান্দা, আমি আল্লাহ, তুমি বান্দার অন্তরের খবর পর্যন্ত আমি জানি, তোমার অন্তরটা কেমন চটপট করছে মসজিদে টাকা দেওয়ার জন্য, ভালো কাজে টাকা দেওয়ার জন্য, কিন্তু তোমার তৌফিক হয় নাই, তোমার অন্তর যে চটপট করছে দেওয়ার জন্য, এই জন্য আমি তোমাকে দানের খাতার মধ্যে তোমার নামটা লিখে দিলাম। দিলে কত সওয়াব, দিলে কত সওয়াব। আল্লাহু আকবার। এখন আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলতেছেন, যে দানের সওয়াব, দানটার মধ্যে কত সওয়াব, দানের মধ্যে কত সওয়াব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীর একনিষ্ঠ একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউওয়াদ্দি যাকাতান মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকশাআ লাহু রবিয়াতানি ইউ তাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যাকে আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, সে যদি এই সম্পদটা গরিব অসহায় মিসকিনদেরকে যদি এটার পরিপূর্ণভাবে যদি যাকাতটা যদি না দেয়, তাহলে কিন্তু কাল হাসরের ময়দানের মধ্যে তার কোনো উপায় থাকবে না, হিসাব দিতে দিতে তার হিসাবের শেষ হবে না, হিসাবের শেষ হবে না। কি হবে, কেমন হবে? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউওয়াদ্দি যাকাতান মিসলু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা শুজাআ। তার এই সম্পদগুলো বিষধর সাপ হবে, সাপের এমন বিষ হবে, ওই সাপ তার বিষটা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি ছেড়ে দেয়, তামাম পৃথিবীর সমস্ত গাছ গাছালি থেকে শুরু করে সব কিছু
ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন্যা। আমার বন্ধুগণ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওই সাপের বিষটা এমন হবে, সাপের বিষটা ওই দান, যিনি দান করে নাই, আল্লাহ তাকে দান, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, হাত পা সব কিছু দিয়েছে, এই সম্পদ দিয়েছে, দান না করার কারণে কাল হাসরের ময়দানের মধ্যে এই তার সম্পদগুলো বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার বাক্সজাতকারী সে স্বর্ণ অলংকার যেটা তুমি রেখে এসেছো, আল্লাহ তোমাকে দান করেছি, কিন্তু এটার সাথে তুমি নাফরমানি করেছো, আল্লাহর সাথে নাফরমানি করেছো, আজকে তোমার এত শাস্তি হবে। সাপটা যখন একবার যখন ঠোকর মারবে, 70 বছর পর্যন্ত 70 গজ মাটির নিচে সে ঢুকে যাবে, এবং কি তার সমস্ত শরীরগুলোর সাথে সাথে পচে, পুলা দিয়ে পচে সমস্ত শরীরগুলো আংরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাকে দংশন করতে থাকে, বারবার শুধু শুধু দংশন করতে থাকে। আমার বন্ধুগণ, যারা দান করবেন, দানকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যখন দান করা হবে, দানকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করবেন আলাদা। কি একটা বালাখানা, একটা ঘর নির্মাণ করবেন আলাদা। এটা শুধু দানকারীগণ, সহিহ বুখারীর হাদিস, এটা শুধু দানকারীগণ যারা দান করেছেন তারাই শুধু প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারাই শুধু প্রবেশ করবে। অন্য জান্নাতীগণ তাদেরকে যখন বলবে যে এই জান্নাতে তো আমরাও যেতে চাই, তখন বলা হবে এটা শুধু তাদের জন্যই বরাদ্দ। সুবহানাল্লাহ। এটা শুধু তাদের জন্যই বরাদ্দ। বাদশা হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদ বাহালুল পাগলা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। তার স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। জুবাইদাকে নিয়ে যাচ্ছে। পাগলা বলতেছে জান্নাতের টিকিট। বাদশা হারুনুর রশিদের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, রাস্তা দিয়ে যাচ্ছি, পালকি চলে যাচ্ছি, কিন্তু পাগলটা কি বলতেছে একটু শুনে নেই। পাগলটা বলতেছে জান্নাতের টিকিট কেউ নিতে চান কিনা। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রী বলতেছে একটু শুনে নেই কি বলতেছে, তার থেকে তার কথাগুলো শুনি। তখন একটা বলতেছে আমাকে একটা টিকিট দেন, একটা কাগজ ধরাইয়া দিলেন। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে রাস্তার মধ্যে পাগল ছাগলে কত কিছু বলে, সব কথাকে শুনতে হয় নাকি? ঠিক আছে, তুমি শুনবো না, তুমি শুনো না, আমারটা আমি নিছি, এটা তো লক্ষ কোটি টাকা খরচ হয় নাই, মাত্র একটা দেড়হাম দিয়ে আমি জিনিসটা ক্রয় করে নিয়েছি, এটা তো আর আমার বাদশাহী চলে যায় নাই, আমার সম্পদ তো নষ্ট হয়ে যায় নাই, তাতে তোমার সমস্যাটা কোথায়? তুমি 1 নম্বর পাগল, সে 2 নম্বর পাগল, এই জন্য পাগল থেকে পাগল নিয়েছো। রাত্রে চলে গেলেন বাসায় চলে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ যে খাটিয়াতে ঘুমাইছেন লক্ষ টাকার দামে, তার স্ত্রীও একই খাটিয়ার মধ্যে ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী হারুনুর রশিদ স্বপ্নে দেখছেন বিশাল এক জান্নাত বালাখানা মৃত্যুবরণ করার পরে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলাদা একটা কামরায়। বাদশাহ হারুনুর রশিদ পিছনে পিছনে ছুটছে, আমি যাব। আল্লাহর ফেরেশতাগণ তাকে, কিছু লোক তাকে আটকিয়ে দিলেন। বলে কেন আমাকে আটকাইছেন? তুমি ওখানে যেতে পারবে না। কারণ আমার স্ত্রী তো ওখানে গেছেন, আমি কেন যেতে পারবো না? কারণ এটা তোমার স্ত্রীর জন্য গত রাত্রে গতকাল বরাদ্দ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যায় বাদশাহ হারুনুর রশিদ। ঘুম ভাঙার পর স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী আমার, চলো পাগলার কাছে আবার যাবো। কয় কেন? কয় না আমি আবার যাবো, আমায় একটা টিকিট কেনার দরকার আছে। কয় এতক্ষণ আমার পাগল বলছে, এখন কি তুমি পাগল হয়ে গেলে নাকি? পাগলের কাছে এখন কি জন্য যাবে? এখন তাকে কই খোঁজ করে পাবে রাত্রে? কয় না এখন রাত্রের দরকার, আমি পাগলকে খোঁজ করবো, মা শহরের অলিগলি কোন জায়গায় আছে আমি পাগল খোঁজ করবো। তার কাছে গেলেন, বাহালুল পাগলার কাছে গেলেন। যাই বলতেছে আমারে আরেকটা টিকিট দেন। কয় না আজকে তো টিকিট শেষ হয়ে গেছে। কয় কালকে একটা দেড়হাম দিয়ে কিনলাম, আজকে প্রয়োজনে 10 দেড়হাম দিব। কয় না টিকিট শেষ। কয় না 100 দেড়হাম দিব। কয় না নাই। কয় কেন নাই? কালকে মাত্র একটা দেড়হাম দিয়ে তোমার কাছে তুমি বলেছো টিকিট কেনার জন্য, 1 দেড়হাম দিয়ে দিয়েছি, আজকে 100 দেড়হাম, 1000 দেড়হাম, 10,000 দেড়হাম দিব, আমাকে টিকিট দাও। পাগলা বললেন ওরে হারুনুর
তুমি না বুঝে কিনেছো, আজকে তুমি যখন জেনে কিনেছো, তাম পৃথিবী যদি তুমি বিক্রি করো টিকিট পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর জান্নাত যদি পেতে হয়, আপনি দান সদকা করতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই মসজিদ এবং মাদ্রাসা, আমি চলে যাব, আপনি চলে যাবেন, এই মসজিদ পাড়ার মানুষগুলো আস্তে আস্তে এক এক করে দুনিয়া থেকে চলে যাচ্ছে না থাকতেছে, থাকতে চলে যাচ্ছে। আপনার বাপ দাদা চলে গেল, দাদা চলে গেল, কিন্তু এই মাদ্রাসা, এই মসজিদ দুনিয়ার জমিনের মধ্যে আছে, আর সুন্দর হবে, এই জায়গার মধ্যে হবে, আরো ডেভেলপমেন্ট হবে, বিশাল সুন্দর হবে। দানটা শুধু আপনারাই করবেন, আপনাদের টাকা দিয়ে হবে, আপনার মসজিদ পাড়ার টাকা দিয়ে, মসজিদ পাড়ার সম্পদ দিয়ে এই বিশাল সুন্দর নূরের বাগান সাজানো হবে। এই দান করার কারণে, সম্পদ দেওয়ার কারণে, জায়গা সম্পদ দেওয়ার কারণে, একটা ইটা দেওয়ার কারণে, এক মুষ্টি বা এক ওনা বালি দেওয়ার কারণে যখন আপনি মৃত্যুবরণ করবেন, এই প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হবে না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। খেয়াল রাখবেন ভাইগু, ধ্বংসের আমি আপনি দেখা গেছে আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব থাকবে, আল্লাহর ঘর নবীর মাদ্রাসা নিয়ে কোনো দ্বন্দ্ব, এই কথাটা খেয়াল রাখবেন আমার বন্ধুগণ। এটা আপনার জন্য কাল হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশের করবে। আল্লাহ, এই মসজিদের মধ্যে, এই মসজিদ পাড়ার জমিনের মধ্যে এই ব্যক্তি গরিব ছিল, সে নিজের টাকা ছিল না, এক ওড়া মাটি অথবা ইটা এনে এই মসজিদের মধ্যে লাগাইয়াছে গো আল্লাহ, আজকে তার কবরের মধ্যে তুমি আযাব দিও না। কাল হাসরের ময়দানের মধ্যে এই মসজিদ মাদ্রাসাতে আপনি দান করেছেন, আপনার দানের বিনিময়ে প্রতিষ্ঠান সুন্দর নূরের বাগান সাজানো হয়েছে। মসজিদ মাদ্রাসা আপনার সুপারিশের জন্য আল্লাহর কাঠগড়ার মধ্যে সুপারিশ করবে। আল্লাহ, এই ব্যক্তি নামাজ পড়েছে, এই বাগানে এসে নামাজ পড়েছে, ছাত্র দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, এটার জন্য কোনো বিরোধিতা করে নাই, এটার মধ্যে সব সময় দান করেছে গো আল্লাহ। ও আল্লাহ, এই ব্যক্তিকে যে পর্যন্ত ক্ষমা না করবেন সেই পর্যন্ত আমি মসজিদ আল্লাহর জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, কিছু দান সদকা করেছেন, এই জন্য মসজিদ মাদ্রাসায় পেট ভরে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। তাহলে মসজিদ মাদ্রাসায় ভালো কাজে দান করা দরকার আছে কি নাই? দান সদকা করবেন। এই নূরের বাগান নিয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে মসজিদ এবং মাদ্রাসার জন্য আমরা এক হয়ে যাব। অন্য খান থেকে আপনি যদি না দিতে পারেন, এটা হাদিস, সহিহ বুখারীর হাদিস, কারণ সময় কমের কারণে আমি বলতে পারতেছি না, সহিহ বুখারীর হাদিস, খেয়াল রাখবেন। আপনি যদি না দিতে পারেন, কেউ থেকে যদি উত্তোলন করে দেন, সে দিয়া যে সব পাইল, আপনি উত্তোলন করে এটা দিয়ে সম পরিমাণ সব পাইলেন, তাহলে কি এই ভালো কাজের জন্য উঠানো জায়েজ আছে কি নাই? আপনার গ্রাম থেকে না, অন্য গ্রাম থেকে আনলেন, আরেকজনকে ফোন করে আনলেন যে আমার মাদ্রাসার জন্য, আমার মসজিদের জন্য কাজ ধরেছে, অথবা কিছু দেওয়ার দরকার, 1000 ইটার দরকার, অথবা 1 বস্তা সিমেন্টের দরকার, আপনি কি সওয়াব পাইবেন কি পাইবেন না? দুনিয়ার মানুষের কাছে সুনামের দরকার নাই, আমার সুনাম যদি একজন মুফতি মেকন যদি জান্নাতে যায়, কোটিপতি যদি জাহান্নামে যায়, কার দাম বেশি? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। ওই মুসির দাম বেশি আল্লাহর কাছে, সে যদি জান্নাতে যায় আর কোটিপতি যদি জাহান্নামে যায়, তার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আপনি উত্তোলন করেছেন ভালো কাজের জন্য, এখানে দুনিয়ার কোনো সুনামের দরকার নাই, আপনি আল্লাহর কাছে সুনাম অর্জন চাইলে তো চাই। কথা কোন ঠিক কিনা? এটা করবেন। এই মসজিদ পাড়াবাসী সকল মা বোনদের কাছে অনুরোধ থাকবে, মুসল্লিয়ানে কেরামের কাছে অনুরোধ থাকবে, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যে যেমনি পারেন দান সদকা করবেন। প্রতিষ্ঠানকে কিভাবে সুন্দর করা যায়, মাদ্রাসাকে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে একটা মাদ্রাসা, নূরের বাগান একটা মাদ্রাসা হলে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, মসজিদের মধ্যে আজান হচ্ছে, কবরের আযাব মাফ হয়ে যায়। তালেবুল ইলম যখন, একজন নিষ্পাপ যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়। তালেবুল ইলম যখন হেঁটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমরা যাতে করে হেদায়েত হতে পারি, ভালো কাজে যাতে করে দান সদকা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।